আমি দুটো পোস্টে এখন সিলেক্টেড হয়েছি। আমি আরআরবি টেকনিশিয়ান গেটতে পিসিএম এ সেকেন্ড লেভেলে সিলেক্টেড আছি। আমার জার্নি আগে ভিডিওতে আমি বলেছি। আর শুধু এই সিলেকশনের পরেও মানে যে আপনি কিভাবে আসবে না আমার ক্ষেত্রে এসেছিল ডকুমেন্ট ইস্যুতে। তো স্যার তাদের যা হেল্প করেছে মানে স্যার না থাকলে অবশ্য হই না চাকরিটা, কারণ পুরো গাইডেন্স স্যার আমিও কেঁদেছি প্রায় 1-1.5 মাস ধরে, যেখানে আমাদের কোনো ভুলই ছিল না। সেই জায়গা থেকে যে সেকেন্ড লেভেল যা কষ্ট দিয়েছে, জার্নি হয়েছে 1.5 মাস, মানে ভাবতাম যে হয়তো না হলে হয়তো এত কষ্ট পেতাম না, কতদিন ভাবতাম ভুলে যেতাম। বিভৎস কষ্ট এটা স্যারও জানে, যে স্যার একটা কথা বলতো ছাড়বি না, এবং আমি সাইকেল প্র্যাকটিস করে যাইনি, কি ভাগ্যে মানে ভাগ্য ভালো রি এক্সাম করেছিল। সকালবেলা ট্রেন থেকে দেবে, ছোট ছোট সাইকেল এক্সাম দিয়েছে স্যার, বলছে ছোট ছোট যাবি সাইকেল এক্সাম দিয়ে স্যার বলছে সাইকেল এক্সাম বলছো হয়ে যায় পাস হয়ে গেল। কিভাবে হলো হতো স্যার, তো ভালো গেছিল, পরীক্ষা ভালো গিয়েছিল, তারপর প্র্যাকটিস করতাম। কিন্তু যখন যে প্রবলেমটার জন্য যেখানে যেতে হয়েছিল সেখান থেকে স্যারকে ফোন করছি, স্যার তখন অনলাইনে ক্লাস করাচ্ছে সাইকেল ক্লাস। তো পরে আমি যখন সেই সাইকেল ক্লাসটা স্যার দেখছিলাম, স্যার আমি দেখলাম যে আমি ফোন করেছিলাম, স্যার সাইকেল ক্লাস যতদিন কারো ফোন ধরে না, আমি ফোন করেছিলাম। স্যার বলছে বাবু তুই একটুখানি বল, আমার শুনে তো শান্তি পাবো, মানে এতটাই কষ্ট বুঝে গেলি স্যার আর আমি পাচ্ছিলাম। স্যার বলছে ফোন করে যে তুই একটুখানি বল যে কত দূর আছে, তাহলে আমি শান্তি পাবো। তো এখনো জার্নিটা শেষ হয়নি, একদম স্যারের সাথে সবাই কন্ট্যাক্ট রাখবে। কিছু ইস্যু হতেই পারে, ইস্যু পরে মানে সাধারণত মানে আমি যে জন্য ছিলাম সেজন্য সবাইকে মোটামুটি 90% করেছে, পরেও সম্ভবত কি পায় জানি না, তো সেজন্য বলতে কাছে থাকবে এগুলি। আর স্যার সমস্ত হেল্প করবে, আর স্যারের কথা শুধু অন্ধের মতো ফলো করবে, অবভিয়াসলি তোমরা সেখান থেকে ফিরিয়ে আসতে পারবে। তো স্যার আশীর্বাদ মাথা থাকবে, এটাই আমি চাই আমার জীবনে।